সাকিব আল হাসানের পরিচয় দুইটা, এটা আমাদের মনে রাখতে হবে। খেলোয়াড় হিসেবে একটা পরিচয়, আরেকটা হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয়। উনি আওয়ামী লীগের প্যানেল থেকে একজন এমপি ইলেকশন করেছিলেন। তো মানুষের মধ্যে তো এই দুইটা নিয়েই মিশ্র প্রতিক্রিয়া আছে। এখন খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা আমাদের দেওয়ার দায়িত্ব, সেটা অবশ্যই আমরা দিব। কিন্তু ওনার রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে, তাহলে মনে করেন আমার নিরাপত্তার জন্য কয়জন, 5 জন পুলিশ কনস্টেবল থাকে আর একজন গানম্যান থাকে। আমার উপরে যদি দেশের 16 কোটি জনগণের লেটসে 10 কোটি জনগণের যদি ক্ষোভ থাকে, তাহলে এই 5-6 জন আমাকে কী নিরাপত্তা দিবে? আমারও তো সেক্ষেত্রে নিরাপত্তার সুযোগ নেই। তো সেক্ষেত্রে জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে, সেটাকে তো আমাকেই রিডিউস করতে হবে আমার কথা দিয়ে। তো আমার মনে হয় যে ওনাকে ওনার জায়গাটা পরিষ্কার করা প্রয়োজন রাজনৈতিক জায়গা থেকে। দুই রকম, একটা হলো কি আপনার ক্লিয়ারেন্স ফ্রম জানি না, ও হয়তো বলেছে, আর আরেকটা হলো গিয়ে আপনার মনে করেন আমাদের স্পেকটেটরও আছে, সেই ব্যাপারটা তার ডিসিশন নিতে হবে। এটা আসলে আমরা এটাতে তেমন পার্ট হতে পারবো না আসলে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং যুব ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদের এই কথাতেই বোঝা যাচ্ছে দেশে এলেও বাড়তি কোনো নিরাপত্তা পাচ্ছেন না অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই হিসেবে অনেকটা ঝুলেই রইল সাকিবের মিরপুর টেস্ট খেলা। দেশের ক্রিকেট পাড়ায় এই টেস্ট এখন যেন একটু বাড়তি আলোচনায়, কেননা এই ম্যাচ খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছা পোষণ করেছেন সাকিব। আবার অনেকে মনে করছেন কানপুরে হয়তো নিজের শেষ টেস্ট খেলছেন সাকিব, কারণ তার দেয়া শর্তের কোনোটাই মানার ইচ্ছা এখন পর্যন্ত পোষণ করেনি বিসিবি অথবা অন্তর্বর্তীকালীন সরকারের কেউই। তবে কানপুর টেস্টেও ব্যাট হাতে ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি সাকিব। খাতায় যোগ করেছেন মোটে 9 রান। যদিও বল হাতে বেশ দারুণ ছন্দে আছেন এই অলরাউন্ডার। ব্যক্তিগত সাকিব নানা কারণে নিজের কর্মকাণ্ড দিয়ে প্রশ্নবিদ্ধ হলেও ক্রিকেটার সাকিবের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন ওঠার কথাই না। এই পোস্টার বয়ের ভক্তরা তার টেস্ট ক্যারিয়ারের শেষটা ঘরের মাটিতেই দেখতে চেয়েছিলেন। এদিকে জুলাই বিপ্লবের পর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। এতে এখানে এসে খেলতে কিছুটা শঙ্কিত বোধ করছিল সাউথ আফ্রিকা ক্রিকেট দল, কিন্তু পরবর্তীকালে নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠায় দেশটির ক্রিকেট বোর্ড। এরপরও নিশ্চিত ছিল না সাউথ আফ্রিকার বাংলাদেশ সফর। তবে সোমবার এক অফিসিয়াল বিবৃতির মাধ্যমে এই সিরিজ খেলতে আসার খবর নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ড। এখন দেখার বিষয় সেই সিরিজের প্রথম ম্যাচে খেলার মাধ্যমে দেশের মাটি থেকেই টেস্ট ক্রিকেট থেকে সাকিব অবসরে যেতে পারেন কিনা। আলিফ চৌধুরী, বাংলা ভিশন নিউজ ডেস্ক।